একটা কথা মনে রাখবেন, সবাই আপনার হাসিতে খুশি হয় না। অনেকে আপনার সাফল্যে হাততালি দেয়, কিন্তু মনে মনে চাই আপনি পড়ে যান। এই পৃথিবীতে সরল হওয়া ভালো, কিন্তু সরলতা দেখানো সবসময় ভালো নয়। চাণক্য বলেছিলেন, অতি বুদ্ধিমান হয়ে উঠলে শত্রু বেড়ে যায়। তাই আজ জানবো 6টি জায়গা যেখানে চালাক না হয়ে বোকা সেজে থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষের নীতিটা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম পয়েন্ট, কর্মক্ষেত্রে সব জানলেও সব দেখাবেন না। কর্মক্ষেত্র যুদ্ধক্ষেত্রের মতো। এখানে সবাই হাসে, কিন্তু সবাই বন্ধু নয়। সবাই হাত মেলায়, কিন্তু সবাই আপনার সাফল্য দেখতে চায় না। একটা বড় ভুল আমরা করি, আমরা ভাবি আমরা যত বেশি প্রমাণ করব, মানুষ তত বেশি আমাকে সম্মান করবে। কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। আপনি যদি প্রতিটা মিটিংয়ে সব প্রশ্নের উত্তর দেন, সব ভুল ধরিয়ে দেন, সবাইকে বুঝিয়ে দেন আমিই সবচেয়ে বেশি জানি, তাহলে দুটি জিনিস হতে পারে। প্রথমত, মানুষ আপনার থেকে শিখবে না, আপনাকে সরানোর রাস্তা খুঁজবে। দ্বিতীয়ত, আপনার প্রতিভা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। কারণ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা আছে, আর প্রতিযোগিতায় অনেক সময় মানুষ আপনার উন্নতি নয়, আপনার পতন চায়। চাণক্য বলেছেন, অতি বুদ্ধিমান হয়ে উঠলে শত্রু বেড়ে যায়। সব দক্ষতা একসাথে দেখানো মানে নিজের কার্ডগুলো টেবিলে খুলে দেওয়া। ধরুন আপনি দাবা খেলছেন, খেলা শুরু হতেই আপনি যদি সব চালের পরিকল্পনা বলে দেন, তাহলে প্রতিপক্ষ প্রস্তুত হয়ে যায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, ধীরে খেলেন, সব বুঝে চাল দেন, তাহলেই আপনি এগিয়ে থাকবেন। কর্মক্ষেত্রে তাই, চুপচাপ কাজ করুন, নিজের কাজ দিয়ে প্রমাণ করুন, কিন্তু প্রতিটা আইডিয়া সবার সামনে খুলে বলবেন না। যা দরকার সেটুকুই দেখান, যা প্রয়োজন সেটুকুই বলুন। সবচেয়ে বড় শক্তি হচ্ছে অপ্রত্যাশিত হওয়া। মানুষ যদি আগে থেকেই বুঝে যায় আপনি কতটা শক্তিশালী, তারা প্রস্তুত হবে। কিন্তু তারা যদি ভাবে আপনি সাধারণ, শান্ত, গভীর, তাহলে সময় এলে আপনার একটাই চাল সবাইকে চুপ করিয়ে দেবে। মনে রাখবেন, প্রতিভা প্রকাশের সময় থাকে। আগে প্রকাশ করলে তা ঈর্ষা তৈরি করে, সময় মতো প্রকাশ করলে তা নেতৃত্ব তৈরি করে। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে একটা শিক্ষণীয় ছোট্ট গল্প বলি, শুনুন। এক বিশাল শান্ত পুকুর, চারদিকে শাপলা শামুক ভাসছে, জলের উপর হালকা কুয়াশা। ভোরবেলা সূর্যের আলো ধীরে ধীরে জলের উপরে পড়ে সোনালি হয়ে উঠেছে। এই পুকুরে ছিল অসংখ্য মাছ, ছোট, মাঝারি, বড়, সবাই মিলে যেন একটা আলাদা জগৎ। আর পুকুরের এক কোণে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো একটা সাদা বক, এক পায়ে মাথা নিচু, চোখ আধ বোঝা। ঘন্টার পর ঘন্টা একইভাবে দাঁড়িয়ে থাকতো। মাছেরা প্রথমে তাকে ভয় পেত, দূরে দূরে থাকতো। কিন্তু কয়েকদিন কেটে গেল, বক কিছু করলো না। কোনো ঝাঁপ নেই, কোনো তাড়া নেই। একটা তরুণ চঞ্চল মাছ বলল, দেখছো না, ও তো বুড়ো হয়ে গেছে, ও শুধু দাঁড়িয়ে থাকে, কিছুই করতে পারে না। আরেকটা বলল, হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে কারো শিকার করার শক্তি থাকে না। ধীরে ধীরে ভয়টা কমে গেল। মাছেরা বকের একেবারে সামনে খেলতে শুরু করলো, তার ছায়ার নিচে সাঁতার কাটতে লাগলো। তারা ভাবলো যে নড়ে না সে বিপজ্জনক নয়। কিন্তু তারা একটা জিনিস খেয়াল করেনি, বকের চোখ কখনো পুরো বন্ধ ছিল না। সে স্থির ছিল, কিন্তু অচেতন ছিল না। সে দেখছিল কোন মাছ অসতর্ক, কোন মাছ দলছুট, কোন মুহূর্তে জলের ঢেউ কমে। সে জানতো অপেক্ষা করতে হয়। একদিন দুপুরে রোদ যখন সবচেয়ে তীব্র আর মাছেরা সবচেয়ে নিশ্চিন্ত, হঠাৎ বিদ্যুতের মতো তার ঠোঁট নেমে এলো। এক মুহূর্ত, একটা ছিটা জল, তারপর নিস্তব্ধতা। সবচেয়ে বড়, সবচেয়ে আত্মবিশ্বাসী মাছটা নেই, পুরো পুকুর স্তব্ধ। যে বককে তারা বোকা ভেবেছিল, সে আসলে ধৈর্যের মাস্টার ছিল। সে জানতো প্রতিদিন শিকার করতে হয় না, সঠিক দিনে সঠিক মুহূর্তে একটা আঘাতই যথেষ্ট। সেদিন থেকে পুকুরে একটা কথা ছড়িয়ে পড়ল, যে চুপচাপ থাকে সে হয়তো সবচেয়ে বেশি হিসাব করছে। এখান থেকে পাওয়া গভীর শিক্ষা কি জানেন? এই পৃথিবীতে যে মানুষ সবসময় নিজের শক্তি দেখায়, সবসময় নিজের বুদ্ধি প্রমাণ করতে চায়, সে দ্রুত সবার নজরে আসে। আর নজরে এলে তার বিরুদ্ধে প্রস্তুতিও শুরু হয়। কিন্তু যে মানুষ চুপচাপ থাকে, নিজেকে সাধারণ দেখায়, নিজের পরিকল্পনা কাউকে বুঝতে দেয় না, সে সময় এলে এমন চাল দেয় যেটা কেউ আগে বুঝতেই পারে না। চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজের পরিকল্পনা গোপন রাখতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান। তিনি আরও বলেছেন, সময় না এলে আঘাত করো না, কিন্তু সময় এলে দ্বিধা করো না। মনে রাখবেন, বোকা সেজে থাকা মানে দুর্বল হওয়া নয়, এটা হচ্ছে নিজের শক্তিকে সুরক্ষিত রাখা। কারণ সবাই আপনার বন্ধু নয়, আর যারা আপনাকে হালকা ভাবে, তারাই একদিন আপনার নীরব আঘাতে সবচেয়ে বেশি অবাক হবে।
দ্বিতীয় যে ক্ষেত্রে বোকা সেজে থাকা উচিত টাকার ব্যাপারে। আপনার সম্পদ সবার জানার জিনিস নয়। টাকা শুধু কাগজ নয়, টাকা হলো স্বাধীনতা, টাকা হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, টাকা হলো আত্মসম্মানের একটা স্তম্ভ। কিন্তু একটা ভুল আমরা খুব সহজেই করে ফেলি। আমরা আমাদের ইনকাম, আমাদের সেভিংস, আমাদের ভবিষ্যতের প্ল্যান সব খুলে বলি বন্ধুর কাছে, আত্মীয়দের কাছে, অফিসের সহকর্মীদের কাছে। আমরা ভাবি আমি তো ভালো করছি, এতে লুকানোর কি আছে? আছে অনেক কিছু। যেদিন মানুষ জানবে আপনি কতটা এগিয়ে, সেদিন থেকে শুরু হবে অদৃশ্য প্রতিযোগিতা। কারো চোখে আপনি অনুপ্রেরণা হবেন না, আপনি হয়ে উঠবেন তুলনার বস্তু। ও কত টাকা আয় করে, ওর কাছে এত টাকা কিভাবে, ও কি আমাদের থেকে বেশি? এই প্রশ্নগুলো মুখে বলা না, কিন্তু মনে জমে থাকে। আর মনে জমে থাকা তুলনা একসময় ঈর্ষার বদলে যায়। ঈর্ষা কখনো সরাসরি আঘাত করে না, এটা ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে, সম্মান কমায়, পিছনে কথা বাড়ায়। চাণক্য বলেছিলেন, ধন, শক্তি, পরিকল্পনা, এই তিনটি গোপন রাখা বুদ্ধিমানের কাজ। কারণ টাকা দেখলে দুই ধরনের মানুষ তৈরি হয়, একদল ধার চাইবে, আরেক দল আপনার পতন চাইবে। তাই বোকা সেজে থাকুন, মানুষ ভাবুক আপনি সাধারণ, আপনি খুব বেশি আয় করেন না, আপনার খুব বেশি কিছু নেই। আপনি হাসুন, স্বাভাবিক থাকেন, সাধারণ জীবনযাপন করুন, আর চুপচাপ নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। মনে রাখবেন, গাছ যখন ছোট থাকে তখন তাকে ঘিরে বেড়া দিতে হয়, কারণ তখন সে দুর্বল। কিন্তু গাছ যখন বিশাল হয় তখন সে নিজেই ছায়া দেয়। আপনার সম্পদও তেমন, শুরুতে তা লুকিয়ে রাখুন, রক্ষা করুন, বাড়তে দিন। সাফল্য যখন স্থায়ী হবে তখন প্রমাণ দিতে হবে না, কারণ প্রকৃত ধনী মানুষ চিৎকার করে না, তার নীরবতাই তার পরিচয় দেয়। তৃতীয় যে ক্ষেত্রে বোকা থাকা উচিত, পরিবারের ভিতরের রাজনীতি। সব বুঝলেও সব বলবেন না। একটা কঠিন সত্য বলি, সব পরিবারেই রাজনীতি আছে, হয়তো প্রকাশ্যে নয়, কিন্তু ভেতরে ভেতরে তুলনা আছে, পক্ষ আছে, অভিমান আছে, হিসাব আছে। কে বেশি সফল, কে বেশি সম্মান পায়, কার কথা বেশি শোনা হয়, কার সিদ্ধান্ত বেশি গুরুত্ব পায়। এই অদৃশ্য খেলাটা প্রায় সব পরিবারেই চলে। আপনি যদি সব বুঝে ফেলেন, কার হাসির পেছনে কি আছে, কার কথার আড়ালে কি উদ্দেশ্য, আর যদি সেটা সরাসরি বলে দেন, তাহলে কি হবে জানেন? আপনাকে বলা হবে তুমি খুব বদমেজাজি, সবসময় সন্দেহ করো, খুব চালাক হয়ে গেছো। কারণ সত্য সবাই শুনতে চায় না, বিশেষ করে পরিবারে মানুষ শান্তি চাই, বিশ্লেষণ নয়। আপনি যদি প্রতিটা অন্যায় ধরিয়ে দেন, প্রতিটা ভুলের প্রতিবাদ করেন, প্রতিটা কথার জবাব দেন, তাহলে আপনি ঠিক হলেও আপনি হয়ে যাবেন সমস্যা। এই জায়গাতেই বুদ্ধিমত্তা দরকার। সব জানুন, সব লক্ষ্য করুন, সব কথা বলবেন না। কিছু কথা নিজের ভিতরে রাখুন, কিছু পরিস্থিতি সময়ের উপর ছেড়ে দিন। কারণ কখনো কখনো চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, এটা নিজের মানসিক শান্তি বাঁচানো। চাণক্য বলেছিলেন, যে নিজের রাগ ও কথা নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। পরিবারের ভিতরের রাজনীতিতে সবাইকে হারানো লক্ষ্য নয়, লক্ষ্য হওয়া উচিত নিজেকে না হারানো। আপনি যদি প্রতিটা লড়াইয়ে নামেন, আপনি ক্লান্ত হবেন, কিন্তু আপনি যদি বেছে নেন কোন লড়াইটা আপনার লড়া দরকার, তাহলে আপনি শান্ত থাকবেন, সম্মান বজায় থাকবে। মনে রাখবেন, পরিবারে বুদ্ধিমান সেই নয় যে সবসময় জেতে, বুদ্ধিমান সে যে সব বুঝেও নিজের শান্তিটা হারায় না। চতুর্থ যে ক্ষেত্রে বোকা সেজে থাকা উচিত, সেটা হলো বন্ধুত্বে। সবাই বন্ধু নয়, আমরা সবাই একটা ভুল করি। যে আমাদের সাথে হাসে, যে আমাদের সাথে সময় কাটায়, যে আমাদের সাথে চা খাই, তাকেই বন্ধু ভাবি। কিন্তু সত্যটা একটু কঠিন, সবাই বন্ধু নয়। কিছু মানুষ কেবল তথ্য সংগ্রহ করে। হ্যাঁ, তারা আপনার পাশে বসে, আপনার গল্প শোনে, আপনার কষ্টের কথা জানতে চায়, কিন্তু সহানুভূতির জন্য নয়, জানার জন্য। আপনার দুর্বলতা কোথায়, আপনি কোথায় ভাঙা, আপনি কোন জায়গায় অসহায়। আজ আপনি কষ্টের কথা বললেন, কাল সেটা আরেকজনের সামনে গল্প হয়ে গেল। আজ আপনি নিজের ভয় শেয়ার করলেন, কাল সেটা হাসির বিষয় হয়ে গেল। বন্ধুত্বের নাম করে অনেকে আপনার ভেতরের মানচিত্র সংগ্রহ করে। চাণক্য বলেছিলেন, নিজের গোপন কথা কাউকে বলো না। সে যদি তোমার বন্ধু না থাকে, সেই গোপন কথাই তোমার শত্রু হয়ে উঠবে। এই কথাটা খুব গভীর। বন্ধু থাকলে সে আপনার কষ্ট আগলে রাখবে, কিন্তু সম্পর্ক বদলালে? তাই সব খুলে বলার আগে ভাবুন। সবাইকে আপনার গভীর দুঃখ, আপনার পরিকল্পনা, আপনার ভয় জানানোর দরকার নেই। হালকা থাকুন, হাসি খুশি থাকুন, আড্ডায় প্রাণবদ্ধ থাকুন, কিন্তু গভীর সত্য নিজের কাছে রাখুন। কারণ যে মানুষ নিজের ভিতরটা সবাইকে দেখিয়ে দেয়, সে খুব সহজে আঘাত পায়। আর যে মানুষ নিজের গভীরতা নিয়ন্ত্রণ করে, সে নিজেকে রক্ষা করে। মনে রাখবেন, বন্ধুত্ব মানে অন্ধবিশ্বাস নয়, বন্ধুত্ব মানে বেছে নেওয়া বিশ্বাস। সবাইকে হৃদয়ের চাবি দেবেন না, কিছু দরজা বন্ধ থাকাই ভালো। কারণ যে আপনার কষ্ট জানে,
সে চাইলে আপনাকে সবচেয়ে সহজে ভাঙতে পারে। পঞ্চম, যেখানে বোকা সেজে থাকা উচিত, শত্রুর সামনে নিজের শক্তি কখনোই পুরোপুরি দেখাবেন না। জীবনে একটা কথা নিশ্চিত, আপনি যতই ভালো হন আপনার শত্রু থাকবেই। কারো মনে ঈর্ষা, কারো মনে প্রতিযোগিতা, কারো মনে অদৃশ্য রাগ, এটাই বাস্তবতা। চাণক্য বলেছিলেন, শত্রুর সামনে নিজের শক্তি কখনো পুরো দেখিও না। এই কথার ভিতরে বিশাল কৌশল লুকিয়ে আছে। ভাবুন, আপনি যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, আপনি যদি যুদ্ধ শুরু হওয়ার আগেই আপনার সব অস্ত্র দেখিয়ে দেন, শত্রু কি করবে? সে প্রস্তুতি নেবে, সে কৌশল বদলাবে, সে আপনার দুর্বল জায়গা খুঁজবে। কিন্তু যদি সে ভাবে এ তো সাধারণ মানুষ, খুব একটা শক্তিশালী নয়, তাহলে সে অসতর্ক হবে। আর অসতর্ক শত্রুই সবচেয়ে দুর্বল। অনেকেই ভুল করে রাগের মাথায় নিজের সব ক্ষমতা দেখাতে চায়। দেখে নাও আমি কে, আমাকে চেনো না তুমি। এই ধরনের প্রতিক্রিয়া শত্রুকে সতর্ক করে দেয়। সে তখন আপনাকে হালকা ভাবে না, সে আপনাকে টার্গেট বানায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, কম প্রতিক্রিয়া দেন, নিজেকে সাধারণ দেখান, তাহলে শত্রু ভাববে এ থেকে ভয় পাওয়ার কিছু নেই, আর সেখানেই আপনি এগিয়ে। চাণক্য আরও বলেছেন, যুদ্ধ জিততে চাইলে প্রথমে শত্রুকে বিভ্রান্ত করো। তবে জানতে হবে বিভ্রান্ত মানে কি। সে যেন বুঝতেই না পারে আপনি কতদূর ভেবে রেখেছেন, আপনার পরের চাল কি। মনে রাখবেন, সিংহ যখন ঝাঁপ দেয় তার আগে সে চিৎকার করে না। সে নিচু হয়ে থাকে, চোখ স্থির রাখে, সঠিক দূরত্ব মাপে, তারপর এক আঘাত। বোকা সেজে থাকা মানে কাপুরুষ হওয়া নয়, এটা হচ্ছে নিজের শক্তিকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখা। কারণ অকাল প্রদর্শন শক্তিকে কমায়, সময় মতো ব্যবহার শক্তিকে ভয়ঙ্কর করে। তাই শক্তির সামনে কম বলুন, কম দেখান, বেশি বুঝুন, বেশি হিসাব করুন। যখন সময় আসবে একটা চালই যথেষ্ট। ষষ্ঠ, সামাজিক মাধ্যমে সব দেখানো বুদ্ধিমানের কাজ নয়। আজকের পৃথিবীতে মানুষ যতটা বাস্তবে বাঁচে, তার চেয়ে বেশি বাঁচে সামাজিক মাধ্যমে। কে কোথায় গেল, কি করলো, কত টাকা আয় করলো, কি অর্জন করলো, সবকিছু পোস্ট করার একটা অদ্ভুত তাড়া তৈরি হয়েছে। আমরা ভাবি আমি পরিশ্রম করছি, একটু দেখালে ক্ষতি কি? ক্ষতি সবসময় বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে শুরু হয়। আপনার অর্জন, আপনার ভবিষ্যতের পরিকল্পনা, আপনার পরের বড় পদক্ষেপ সব প্রকাশ করলে আপনি শুধু প্রশংসা পাবেন না, আপনি নজরেও আসবেন। আর নজর মানেই শুধু ভালোবাসা নয়, নজর মানে ঈর্ষা, নজর মানে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, নজর মানে অদৃশ্য বাধা। চাণক্য বলেছিলেন, যে কাজ সফল হয়নি তা প্রকাশ করো না। কারণ পরিকল্পনা ঘোষণা করে দিলে দুটো জিনিস হয়, এক, মানুষ আপনাকে বিচার করতে শুরু করে, দুই, আপনার শত্রু প্রস্তুতি নেওয়া শুরু করে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন আপনি বড় স্বপ্ন বা পরিকল্পনা প্রকাশ করেন, আপনার মস্তিষ্ক সাময়িক প্রশংসা পেয়ে যায়। মানে আপনি কাজ করার আগেই মনে হয় যেন সবকিছু অর্জন করে ফেলেছেন। এর ফলস্বরূপ উদ্যম কমে যায়। কিছু সাফল্য নীরব থাকলেই শক্তিশালী হয়। ভাবুন, একটা বীজ যদি মাটির নিচে শান্তিতে না থাকে, বারবার তাকে তুলে দেওয়া হয়, গাছ হলো কি? তাহলে সে কখনোই বড় হবে না। আপনার স্বপ্নও ঠিক তেমন। ওকে সময় দিন, চুপচাপ বড় হতে দিন। সবাইকে দেখানোর জন্য নয়, নিজেকে গড়ার জন্য কাজ করুন। মনে রাখবেন, যে মানুষ প্রতিটা পদক্ষেপ ঘোষণা করে সে প্রমাণ খোঁজে, আর যে মানুষ নীরবে এগায় সে ফলাফল দেখায়। তাই সামাজিক মাধ্যমে কম পোস্ট করুন, বেশি কাজ করুন, কম বলুন, বেশি গড়ুন। কারণ সব সাফল্য প্রচার চায় না, কিছু সাফল্য নীরব থাকলেই সবচেয়ে শক্তিশালী হয়। তাই জীবনে মনে রাখবেন, বোকা হওয়া আর বোকা সেজে থাকা দুটো এক জিনিস নয়। বোকা সেজে থাকা মানে নিজেকে রক্ষা করা। সবাই বন্ধু নয়, সবাই আপনার ভালো চায় না। তাই চুপচাপ থাকুন, কম দেখান, বেশি বুঝুন। সময় এলে একটাই চালেই খেলাটা শেষ করুন। কারণ শেষ পর্যন্ত শব্দে নয়, চালে জেতা বুদ্ধিমান। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।